আসসালামু আলাইকুম। ৭২ ঘন্টার ব্যবধানে ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। তার মধ্যে লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ফিলি ভূখণ্ড ও ইয়েমেন এবং আশ্চর্যজনকভাবে কাতারের রাজধানী দোহাতেও হামলা চালিয়েছে। আর ইসরায়েলের এই কাতারে হামলায় আল জাজিরার রিপোর্ট অনুযায়ী কাতারের রাজধানী দোহায় বীরদের নেতাদের একটি বৈঠক চলাকালীন এই বিমান হামলা চালানো হয় এবং একটি সময় এই হামলায় নিহত হয়েছেন বীরদের একজন শীর্ষ নেতার ছেলে এবং তার ব্যক্তিগত দেহরক্ষী সহ আরও বেশ কয়েকজন। কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল একটা, যে সেখানে যে প্রধান নেতা ছিল সেই নেতার উপরে তারা হামলা চালিয়ে তাকে নিহত করবে। কিন্তু সম্পূর্ণরূপে সেটা কিন্তু ব্যর্থ হয়েছে। কিন্তু এটা ব্যর্থ হলেও অনেকেই কিন্তু সেখানে নিহত হয়েছে। তবে এখানে একটা কথা আমার বলতে হয়, সেটা হচ্ছে যে দেখেন, তাদের যে মূল লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে যে বীরদের যিনি প্রধান তাকে কিন্তু হত্যা করার চিন্তাভাবনাটা ছিল, কিন্তু সেটাতে কিন্তু তারা কিন্তু সফল হয়নি। তিনার ছেলে কিন্তু মারা গিয়েছে। এখন আমাদের প্রশ্ন, এই যে কাতারে যে এই ধরনের হামলা চালালো তাদের উপরে, সেই অঞ্চলটা ছিল একটা আবাসিক অঞ্চল, যেটা অনেক একটা নিরাপত্তাজনিত অঞ্চল। সেই অঞ্চলে অবৈধভাবে হামলাগুলো চালানো হলো। এখন এইখানে কাতারের ভূমিকাটা কি? কাতার কিন্তু মুসলিম কিছু দেশকে নিয়ে অবশেষে একটা বৈঠক ডেকেছে যে এই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে আসলে কি করা যায়। কিন্তু একটা কথা দেখেন, কাতারের কিন্তু যে পরিমাণে অর্থ এবং যে পরিমাণে শক্তি রয়েছে, তারা কিন্তু চাইলে এটা কিন্তু রিয়্যাক্ট করতে পারে। কিন্তু এটা কি করবে? করবে না। তারা শুধু ওই আপনার কথা দিয়েই সব শেষ করে দিবে। কি কথা? আমরা এই কাজটা নিয়ে নিন্দা জানাচ্ছি, জাস্ট এতটুকুই। এর থেকে কিন্তু বেশি কিছু তারা কিন্তু করতে রাজি হবে না। কিন্তু চাইলে কিন্তু তারা অনেক কিছু করতে পারে। কিন্তু অবশেষে এই যে বৈঠকটা যে ডাকলো, এই বৈঠকে তারা কি করতে পারবে? কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। দেখিয়েন, আমি বললাম কেন পারবে না? কারণ তারা ওই বৈঠকে এসে ওই জাস্ট নিন্দাটুকু দিয়েই শেষ করবে সব কিছু। আর বেশি কিছু তেমন করতেই পারবে না। তাদের যে একটা সামরিক নিরাপত্তাজনিত একটা অঞ্চল, সেই অঞ্চলে যে হামলা চালালো, এটা আসলে খুব কঠিনভাবে প্রতিহত করা উচিত ছিল, কিন্তু তারা কিন্তু সেটা করেনি। তবে আমার যেটা মনে হচ্ছে যে আসলে ইসলি কোনো একটা পরিকল্পনায় আগাচ্ছে। আর সেই পরিকল্পনা এমন হতে পারে যে তারা যে কিছুদিন আগে যে মধ্যপ্রাচ্যে একটা মানচিত্র প্রকাশ করেছিল, সেখানে কাতার, আপনার আরব আমিরাত থেকে শুরু করে অনেক দেশের মানচিত্র তাদের মানচিত্রের ভিতরে ছিল। হয়তো তারা এমনও পদক্ষেপ নিতে পারে এবং এর জন্য হয়তো আরবদের টেস্ট করতে পারে যে আসলে তারা কী ধরনের প্রতিক্রিয়া করে। তবে এই পর্যায়ে এসে যদি কাতার যদি এটা যদি রিয়াকশন না করে, অথবা মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো যদি ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ কোনো বা রিয়াকশন যদি না দেয়, তাহলে কিন্তু তারা কিন্তু অনেকটাই সাহস পেয়ে যাবে। তাই আসলে এই দিক থেকে অবশ্যই কাতারের উচিত যে ওদের বিরুদ্ধে একটা কঠোর একটা পদক্ষেপ নেওয়া। কিন্তু আমরা জানি না, আমাদের তো অবশ্যই বিশ্বাস হয় না যে নিন্দাটুকু দিয়ে তারা হয়তো শেষ করতে পারে সব কিছু, কিন্তু এর পরিণতি একটা সময় অবশ্যই আরবরা ভোগ করবে।